কয় বছর? 9.5 বছর। 950 বছর উন্নত কয়জন? 80 জন। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর ইতিহাস, নির্যাতনের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে বাড়িতে এসে ওই 13 বছরের মুক্তি জিন্দেগিতে রাসূল সোহাবে আবু তালিবের ভিতরে গৃহবন্দী ছিলেন। সেই 13 বছরের মুক্তি জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের নারী বুকে এনে রাসূলের মাথার উপর থেকে নিয়ে শেষদারত অবস্থায় 13 বছরের মুক্তি জিন্দেগিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে নির্যাতন আসছে, তারা হাত চাই হিজরত করেছেন। 13 বছরের জিন্দেগিতে রাসূল 13 বছর পরে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সেখানে যাওয়ার পরে প্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। সেখানে মুসলমানের সংখ্যা 313। 313। এর 1 বছর পরে বদরের যুদ্ধ, সেই জায়গার মধ্যে সংখ্যা 750। 6 বছরের মাথায় 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন মক্কায় উমরা করার জন্য। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে, সেই জায়গায় রাসূল চুক্তিতে আবদ্ধ হয়েছেন, সেই জায়গায় সাহাবীর সংখ্যা 1400। 7ম হিজরিতে এই বলে হয়েছে। 8ম হিজরিতে রাসূল মক্কায় প্রবেশ করেছেন বিজয়ের দেশে, সেখানে মুসলমানের সংখ্যা 10,000। এই বছর 8 বছর। 8ম হিজরিতে 10,000। 10ম হিজরিতে আল্লাহর নবী আরাফার ময়দানে দাঁড়িয়েছেন, রাসূলের সামনে 100 লক্ষ সাহাবী। এই সোয়ালে হুজুর গুলেমান যে শুনবো আসছে 100 লক্ষ। 10ম হিজরিতে 10 বছরে 100 লক্ষ সাহাবী। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী দুনিয়াতে পাঠাইছি 100 লাখ। আদম থেকে আপনার পর্যন্ত আমার প্রতিনিধি আমি দুনিয়াতে প্রেরণ করেছি 100 লাখ। আর আপনার বলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী, আপনার প্রতিনিধিও 100 লাখ। রাস্তায় সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিনিধি নবীর সংখ্যা 100 লাখ, রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের মাহবুব তার সাহাবীর সংখ্যা 100 লাখ। আজকের দিনে আমি দ্বীন ইসলামকে 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, সকলের সামনে দ্বীন ইসলামকে আমি আরো কমপ্লিট করে দিলাম। সাহাবায়ে কেরামের সামনে যখন রাসূল এই কথা বলেছেন, এই আয়াত যখন তেলাওয়াত করেছেন, সাহাবীরা তখন হা হা চোখ দিয়ে বাইরে পানি ঝরতেছে, গাল বাইরে পানি ঝরতেছে, আবার মুখে একটা হাসি, একজন আরেকজনকে আদর বিলাইতেছে, জড়াইয়া ধরতেছে, কোলাকুলি করতেছে, মোয়ানাকা করতেছে, এরকম ভাবে খুশি এজাহার করতেছে, আর একজন আরেকজনের প্রতি এরকম ভাবে কথাবার্তা বলতেছে, আর খুব আনন্দ উল্লাস করতেছে, আবার চোখ দিয়ে পানি ঝরতেছে। আনন্দ এই দিনের জন্য আমি হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। এই দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে চুরি করে তিন নিক্ষেপ করে আবু জাহেল হত্যা করেছে। এই দিনের জন্য হাব্বাব হুবাইবকে জীবন দিতে হয়েছে। এই দিনের জন্য বেলালকে উত্তপ্ত বালির মধ্যে সস্তানো হয়েছে। এই দিনের জন্য আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে বেহুশ করা হয়েছে। এই দিনের জন্য তাইফের শহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছেন। এই দিনের জন্য আল্লাহ নবী তার নাম শহীদ করেছেন। আজকে দিন কমপ্লিট হয়েছে। একদিক থেকে সাহাবায়ে কেরামের ইতিহাস বলা হচ্ছে, আরেকদিক থেকে সাহাবায়ে কেরাম আনন্দ সুবিধা জড়াইতেছে এবং সময় কথা আবু বকর সিদ্দিক কিচ্ছু বলতেছেন না, মাথা নিচে দিকে দিয়া যার যা হয়ে কাঁদতেছে, আর চোখ থেকে পানি ঝরনা হতে করতেছে। তখন কয়েকজন সাহাবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর বুঝতেই পারলাম না, আজকে আনন্দের দিন, আজকে খুশির দিন, দিন ইসলাম কমপ্লিট করেছেন। নূহ আলাইহিস সালাম 950 বছরে মাত্র 80 কোটি উম্মত, আর আমার নবীর 10 বছরে 100 লাখ। আমাদের জন্য আনন্দের খবর। এখন তুমি এখানে বসে বসে কাঁদতেছো, ঘটনাটা কি? আবু বকর সিদ্দিক করে, শোনো, তোমরা যে বিষয়ে আনন্দিত, আমি সেই বিষয়ে আনন্দিত, তবে একটা জিনিস আমি চিন্তা করেছি, যেটা তোমরা চিন্তা করো না, কোনটা এই দিনকে কমপ্লিট করার জন্যই আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দিনকে
কমপ্লিট করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তার কারণ হলো রূপের জগতে আল্লাহ পাক সমস্ত নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা নবীদের সামনে বক্তৃতা করেছেন। বক্তৃতা হলো লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। উলামায়ে কেরাম শাইখ হাদিস এখানে উপস্থিত। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এই আদম, এই মুসা, এই শীষ, এই ইব্রাহিম, এই ইসমাঈল, এই ইসহাক, এই সুলাইমান, এই নূহ, এই 1,40,000 পয়গম্বর তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হবে। নবুয়ত দেওয়া হবে, রাসূলত দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, মুজিজা দেওয়া হবে। তোমাদের নবুয়ত পৃথিবীতে চলবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে লামা আতাইতুকুম তোমাদেরকে দেওয়া হবে মিন কিতাবিন ওয়া হিকমা, মিন কিতাবিন ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে কিছু কিছু করে দিয়ে আসছি। ও হাবিব, আপনার পালা যখন আসছে 10 বছরের মাথায় 6,00,000 সাহাবায়ে কেরামের সামনে আপনার জন্য ঘোষণা করলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। 1,40,000 পয়গম্বরকে কিছু কিছু করে দিয়ে আসছি। আর আপনাকে আমি আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার, অপরন্ত নিয়ামতের ভান্ডার সব আপনার জন্য ঢেলে দিলাম।